বিসমিল্লাহির রহমানির রহিম। তো দ্বিতীয় পার্টের জন্য কাবলিটা বাকি অংশ সেলাই কমপ্লিট করে দেব। বরাবরের মতো প্রথমে কলারটা সেলাই করে নিতে হবে। এভাবে ব্যান্ডটা সেলাই দিতে হবে। তারপরে ব্যান্ডের মাঝখানে চাকান দিয়ে মাছ সেন্টার মিলিয়ে দিতে হবে। এরপর ব্যান্ডের নিচের কাপড়টা রেডি করতে হবে। তারপরে কলারের মেইন পার্টটা সেলাই করতে হবে। সেলাই দেওয়ার সময় কলারের পেস্টিংয়ের থেকে এক সুতা দূরে সেলাই রাখতে হবে সব সময়। কলারের মাথায় সুতা দিতে হবে, কেননা কলারের মাথাটা যাতে ভালোভাবে উল্টানো যায়। দুনো মাথাতে সুতা দিতে হবে। এক সুতা বাকি থাকা অবস্থায় সুই স্টপ করে সুতাটা ধরে তারপরে এভাবে সুতা দিয়ে কলারের মাথাটা উঠাই নিতে হবে। তারপরে সুন্দর করে সাইজ করে কেটে 2 সুতা পরিমাণ কাপড় রাখতে হবে। কাবলি শার্ট কলারের ক্ষেত্রে শার্ট কলার তৈরি করতে হয়। আর শার্ট কলার বরাবর মতো শার্টের কলার সেম, এই নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে অনেক। ওই ভিডিওগুলো দেখলে শার্টের কলার তৈরি করাও শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। কলারের মেইন পার্টটা সেলাই হয়ে গেল। তারপরে মাছ সেন্টার মিলাইতে হবে, চাকান দিতে হবে। তারপরে প্রথমে ব্যান্ডের কাপড়ের নিচের পার্টটা দিতে হবে, কলারের মেইন পার্টটা মাঝখানে দিয়ে মাঝখান থেকে সেলাই মিলিয়ে নিতে হবে। যেভাবে সেলাই করতেছি খেয়াল করবেন, তাতে সমস্যা হবে না। মাঝখান থেকে মিলিয়ে সেলাই দিলে কলারটা ব্যান্ডটা অ্যাকুরেটভাবে থাকে। আর এটা মাছ সেন্টার থেকে মিলিয়ে সেলাই দিতে হবে। মাঝখানে একটা চাপা সেলাই দিয়ে কাপড়টাকে ফিনিশিং রাখতে হবে। তারপরে গাড়ির সাথে জয়েন দেওয়ার জন্য 2 সুতা পরিমাণ কাপড় রেখে ব্যান্ডের শেপ অনুযায়ী কেটে নিতে হবে। মাঝখানে চাকান দিয়ে দিলাম, কলারের কাজটা শেষ। তারপরে প্লেটটা সেলাইতে হবে। কাটিংয়ের সময় সেলাইয়ে মার্কা দিয়ে রাখছি ছোটদের, এটা 4 বছর বাচ্চা তো 8 ইঞ্চি ফাড়াটা কাটবো। তারপরে ডান পাটে বোতাম প্লেটটা বসিয়ে দিতে হবে, বরাবর মতো পাঞ্জাবির প্লেট যেভাবে করা হয় সেম। ডান পাটে বোতাম পাট, বাম পাটে কাজগর পাটটা বসাতে হবে। আমি কিভাবে বসাইতেছি গুরুত্বের সাথে একটু খেয়াল করুন। সেলাইটা সুন্দরভাবে দিতে হবে যাতে অ্যাকুরেট সেলাইটা বরাবর থাকে। গ্যাপটা 1.25 ইঞ্চি রাখতে হবে। বড়দের ক্ষেত্রে 2 ইঞ্চি, আর ছোটোগুলো হলে 1.25 এরকম। প্লেটের কাজটা কমপ্লিট। তো এখন বাকি আছে পকেটটা তৈরি করব। পকেটের উপরে এবার বুঝেন তাহলে কি অবস্থা যাইতেছে কাজটা। মাঝখান বরাবর ধরে না 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 আমরা এখানে হইছে তো আমরা কি কইলাম বাবু তুমি কইলাম না রেডি হইছে রেডি আনতে পারতেছি মার্কেট বন্ধ কারণে পকেটের কোনটা উপরে কোন নির্দেশ দিছে মার্কেট দেখায়। সকালে দিয়ে যাবে কাবলির ক্ষেত্রে পকেটের উপরে বিটটা আগে দেওয়া তারে লাগে। 11টা 12টা দিকে হাঁটা দিয়ে কোনটা 12টা দিকে শার্টের দিয়ে পকেটে দেওয়া লাগে না, যাই এইভাবে আছে পকেটে ওইভাবে। বাবু রে নইলে তো হইছে দিবেন আমরা বুঝলেন না। তারপরে পকেটের মুখটা সেলাই দিয়ে দিতে হবে। দুইটা পকেট সেম ভাবে করতে হবে। এটা বড়দের ক্ষেত্রে আমরা পকেটের কাপড় দিয়ে এই বিটটা তৈরি করি, সেটার একটা ভিডিও আছে আমার চ্যানেলে একবারে লাস্টে, কিভাবে পকেটের বিট তৈরি করা হয়। তো সেলাইটা একটু বক্স প্লেটের মতো সেলাইটা দিতে হবে যাতে সুন্দর দেখায়। সুতি কাপড় তো একটু গ্যাদারিং দেবে, এজন্য আঙুলটা ব্যবহার করতে হয়।
তাহলে দুইটা পকেট এখান থেকে ছোটদের জন্য মাপটা দিতেছি 4 থেকে 6 ইঞ্চি, দুই সাইডে দুই পকেটের মাপটা অ্যাকুরেট রাখতে হবে। আর প্লেট থেকে দিতেছি 2 ইঞ্চি দিলাম, পকেটের মুখ থাকবে 3 ইঞ্চি, এদিক থেকেও 2 ইঞ্চি থাকবে। তাহলে প্রথমে একটা ডান সাইডের পকেটটা বসিয়ে দিতেছি সেলাই দিয়ে। পকেটটা সুন্দর করে সেলাই দিতে হবে যাতে বরাবর অ্যাকুরেট থাকে, আর পকেটের সেলাই সাইডে সেলাইটা যেন অ্যাকুরেট থাকে, যাতে পড়ে না যায় সেই খেয়াল রাখতে হবে। পকেটটা সেলাই দিয়ে দিলাম, সেমভাবে বাম পাশের পকেটটাও সেলাই দিয়ে দিতে হবে। মাপটা খেয়াল রাখতে হবে যাতে পকেট আপ ডাউন যেন না হয়, তাহলে দেখা গেছে একটা উপরে একটা নিচে খারাপ দেখা যাবে, এটা লক্ষ্য করতে হবে। নেভি ব্লু কাপড় তো এই জন্য কালারটা এদিক সেদিক করে ক্যামেরাতে। তো দেখছেন দুইটা পকেট সেলাই দিয়ে দিলাম, তারপরে পকেটের উপরে দুইটা ঢাকনা দিতে হবে। দুইটা ঢাকনা পেস্টিং বরাবর বসানো আছে, নিচে একটা কাপড় ধরে সাইড দিয়ে সেলাই দিয়ে এটাকে ভাও করে নিতে হবে। সেলাইটা সবসময় খেয়াল রাখতে হবে সেলাই যাতে পেস্টিংয়ে না লাগে, পেস্টিং থেকে 1 সুতো দূরে রাখতে হবে সেলাই। তারপরে এটাকে ভালোভাবে ধরে ভাও করে নিতে হবে, মাথাগুলো ঠিক আছে কিনা চেক করতে হবে ভালো করে। ছোট বড় সিস্টেম একই, শুধু মাপটা এদিক সেদিক হয়, সেলাইয়ের গেট আপ সেলাইয়ের কোয়ালিটি সেমই। দুইটা ঢাকনা হয়ে গেল, এবার ঢাকনা পকেটের উপরে প্রথমে এভাবে চড়া ধরে মেলে ধরে একটা সেলাই দিয়ে আটকাতে হবে, তারপরে এটাকে ভাঁজ দিয়ে পকেটের উপরে আনতে হবে। যেভাবে ভাঁজ দিয়ে পকেটের মুখে আনতে, খেয়াল রাখতে হবে যাতে পকেটের মেইন পকেটে যাতে সেলাই না ধরে যায় সেদিকটা লক্ষ্য করতে হবে। সেদিকটা ঠিক রাখার জন্য পকেট থেকে 2 সুতো উপরে প্রথমে এভাবে ধরতে হবে। ছোট মানুষদের কাবলি আবার সুন্দর দেখায় পাঞ্জাবির চেয়েও। তো পকেটটা কমপ্লিট, আশা করি এই পকেট ভালোভাবে খেয়াল করলে সমস্যা হবে না। নতুনদের একটু সমস্যা হবেই, যারা বুঝে তাদের সমস্যা হবে না। তারপরে সাইডটা সেলাই করে দিতে হবে। প্রথমে আগে সাইডটা সেলাই করতেছি উল্টা সাইড থেকে, এটা একবারে পারা যাবে না, সেজন্য এটাকে সিঙ্গেল আগে একটা সেলাই দিতে হবে, এভাবে সিঙ্গেল সেলাই করে পুরো সাইডটা সেলাই দিতে হবে। প্রথমে একটা সেলাই দিতে হবে, তারপরে মেইন সেলাইটা দিয়ে এটাকে ফিনিশিং করতে হবে। এটা বেশি চড়া হবে না কিন্তু, এটা চিকন, যত চিকন দেওয়া যায় ততই ভালো। এটা কেউ দেখা গেছে একবারে দিতে যাবেন না, এটাকে আগে 2 সেলাই করে সিস্টেম করে দিতে হবে। প্রথমে একটা সেলাই, তারপর আরেকটা বটা সেলাই। সামনা পার্টের সেলাইটা দিয়ে দিলাম, তারপরে দিতে হবে ব্যাক পার্টেরটা সেমভাবে। ভিডিওগুলো দেখবেন, পুরো দেখেন, কেউ স্কিপ করেন না, তাহলে আপনি হোক ভিডিও একটু বড় তাতে সমস্যা কি, একটা জিনিস তো শেখা হলো। আপনার যদি শেখার আগ্রহ থাকে তাহলে আপনি ভিডিওটা পুরো দেখবেন, কিভাবে করা হয়, তাতে আপনার একটু হলো আইডিয়া হবে। আর আমি যেভাবে দেখাই ইনশাআল্লাহ সমস্যা হবে না।
আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেটা কমেন্টে বক্সে কমেন্ট করেন, বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো ব্যাক পার্টের দুই সাইডটাও সেলাই হয়ে গেল। এবার হচ্ছে তিরাটা, কীভাবে তিরাটা জয়েন দেওয়া হয় খেয়াল করুন। প্রথমে আড়া তিরাটা, ওরপ তিরাটা নিচে থাকবে, মেইন পার্ট মাঝখানে থাকবে, ভাও পার্টের তিরাটা উপরে থাকবে। তারপরে মাঝখানে সেন্টার চাকান মিলিয়ে এক চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দেওয়ার পরে এটাকে চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাই দেওয়া শেষ, যেভাবে আছে এভাবে থাকবে। তারপরে উল্টা সাইডটা উপরে থাকবে, ধরে দুই পার্ট একসাথে ধরা হবে, নিচের পার্টটা ঘুরে এসে কাঁধে সেলাইটা জয়েন দিতে হবে। তিরা জয়েন্ট অনেকের সমস্যা হয়, এক্সট্রা তিরা জয়েন্টের ভিডিও আছে আমার চ্যানেলে, ওটা দেখলে আর, এখানে যদি বুঝতে সমস্যা হয় ওটা দেখলে আর সমস্যা হবে না। আর ছোটো কাজ তো একটু গ্যাদারিং, বড় কাজ হলে কিন্তু এত গ্যাদারিং লাগে না। এখন অনেকে বলছে কাবলি সেলাইয়ের ভিডিও দেওয়ার জন্য, তাই ছোটো কাবলিটার অর্ডার হয়েছে, বিদায় ভিডিওটা দিয়েছি। তারপর এটা তো সেমভাবে চাপ সেলাই দিয়ে দিতে হবে সমান করে, সুন্দর করে। তাহলে বডি গোলান শেষ। মাঝখানে চাকান দিয়ে দিতে হবে মোড়া মিলিয়ে, বাকি আছে দুইটা হাতা। হাতা এটা হচ্ছে দুই সাইড সেলাই করে হাতা পপ জয়েন দেব। আর বড়দের ক্ষেত্রে গুলপি সিস্টেম, এটা ছোটো মানুষ তো গুলপি না দিলেও চলে। দুই সাইড এভাবে সেলাই করে পপটা বসিয়ে দিলে হবে, সমস্যা নেই। প্রথমে মাথাটা সেলাই করে পাকা করে নিতে হবে। বাড়তি রাখা হয়েছে যাতে বটা দিয়ে সেলাইটা দেওয়া যায়। তারপরে মাঝখানে চাকাটা ঠিক রাখতে হবে। আর যারা নতুন তারা মোড়া জয়েন দেওয়ার সময় মাঝখানে চাকান থেকে শুরু করবেন। তাতে যদি আপনার 1 সুতা 2 সুতা বড় ছোটো হয় সেটা সাইজ করে নেওয়া যাবে। আর যারা অভিজ্ঞতা আছে তারা একবারে সেলাই দিতে পারেন। প্রথম হাতাটা সেলাই দেওয়ার সময় মাঝখান থেকে সেলাই দিবেন, তাতে আপনার দ্বিতীয় হাতাটা আইডিয়া হয়ে যাবে প্রথমটা কতটুকু ডিফারেন্স হয়। যেমন আমি একটা হাতা দিছি মাঝ সেন্টার থেকে, এবার আমি বুঝে গেছি যে এটা আমার কতটুকু ডিফারেন্স হবে বা কতটুকু ছোটো বড় হয়। ছোটো বড়টা হাতের সাহায্যে সিস্টেম করে নিতে হবে সেলাই দেওয়ার সময়। অনেকে দেখা গেছে বডির পার্ট টানে, হাতার পার্ট লুজ রাখে, তাহলে এক পার্ট বড় হয়ে যায়। তো লক করে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাইটা থাকবে বডির পার্টে, এক চাপ সেলাই দিতে হবে। তো সেমভাবে অপর হাতাটাও জয়েন দিতে হবে। জয়েন দেওয়া হয়ে গেল, সেমভাবে এই পাশটাও চাপ সেলাই দিয়ে দিতে হবে। শেষ মোড়া জয়েন দেওয়া। এবার সাইড সেলাইটা যতটুকু ফাড়া রাখা হয়েছে অতটুকু থেকে টাক দিয়ে ভালো করে সেলাই শুরু করতে হবে। এখানে এসে ভালো করে টাক দিতে হবে। দুইটা পাশ সেমভাবে দিতে হবে। এটা পাকা করে দেওয়া যায়, যদি পাকা করে দিতে চান তাহলে চাপ সেলাই সিস্টেম পাকা করে দেওয়া যায়, সমস্যা নেই। এখন লক করে দিতেছি একটু সহজভাবে বোঝানোর জন্য। সাইডটা হয়ে গেল পাঞ্জাবির পকেট, কাপড় দুই সাইডে দুইটা পকেট। এই পকেটটা কিভাবে ভালোভাবে সেলাইতে হয় আমার একটা ভিডিও আছে খুব ভালো করে আমার চ্যানেলে, ওটাও দেখতে পারেন। উল্টা সাইডে প্রথম সেলাই দিয়ে তারপরে বাঁ করে নিয়ে এভাবে সেলাই দিয়ে দিতে হবে।
দুইটা পকেট সেলাই হয়ে গেল। এবার পকেটের মুখটা যতটুকু আছে এখানে চেক করতে হবে, 5.5 নিতে হবে বা 5.25। ছোটোদের ক্ষেত্রে 5.25 এক এর নিচে না, আর বড়দের ক্ষেত্রে 6, মাঝারদের ক্ষেত্রে 6, বড়দের ক্ষেত্রে 7, 6.5 এরকম। 5.5 ইঞ্চি দাগ ধরে তারপরে 2 ইঞ্চি বন্ধ রাখতে হবে। এই 2 ইঞ্চি ছোটোদের ক্ষেত্রে 2 ইঞ্চি রাখলাম, বড়দের ক্ষেত্রে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি এরকম। তারপরে এভাবে সুন্দর করে ধরে পকেটটা চাপা বসাতে হবে, মাঝখানে একটা চাকান দিতে হবে মেজারমেন্টটা ঠিক করার জন্য। যেখান থেকে টাক শুরু হয়েছে ওখান থেকে পকেটটা সোজা করে ধরতে হবে। তারপরে পকেটটা এইভাবে সেলাই দেওয়ার জন্য লক্ষ্য করতে হবে নিচে কোনো কাপড় উস্কে যেন না থাকে। তো পকেটটা জয়েন দেওয়া শেষ, অপর পাশের পকেটটাও সেমভাবে সেলাই দিতে হবে। দুইটা পকেট সেলাই দেওয়া হয়ে গেল, সাইডটা কমপ্লিট, পকেট কমপ্লিট, বাকি আছে কলার এবং হাতার কপ। তাহলে মোটামুটি কাবরিটা কমপ্লিট হয়ে যাবে। কলারটা প্রথমে দুইটা প্লেট সমান করে ধরে কেটে নিতে হবে। কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন বডির পার্ট যাতে বেশি না হয়, তাহলে কিন্তু বিরাট সমস্যা। প্রয়োজনে একটু কম করে প্রথমে কাটতে হবে। যে মিল মতো হয়ে গেছে, বডির পার্টে একটু টান টান আছে। তারপরে কলার পার্টটাকে এইভাবে প্রথম থেকে ধরে কলারটা গাড়ির সাথে জয়েন দিয়ে দিতে হবে। একটা সেলাই শেষ, গাড়ির সাথে জয়েন দেওয়া। এবার মেইন সেলাইটা দিয়ে দিতে হবে। কলার জয়েন দেওয়ার সময় এই কথা কেন বলি যে বডির পার্ট যেন বেশি না হয়, তাহলে কিন্তু কলার সেলাই দেওয়ার সময় বডির পার্টে কুচি কুচি ধরে যায় একবারে বিশ্রী দেখা যায়। এটা খেয়াল রাখতে হবে এটা যেন না হয়। কলারটা কমপ্লিট, আয়রন করলে এত সুন্দর ফিনিশিং হবে, সমস্যা নাই। আর হচ্ছে কপটা প্রথমে মুখটা সেলাই দিয়ে দিতে হবে, দুই সাইডে দুইটা সেলাই দিতে হবে কপের। তারপরে নিচের অংশ নিতে হবে সেম মাপে, এভাবে ধরে চক দিয়ে মাথাটা একটা মার্কা করে দিতে হবে মাপ মতো। দুইটা কপে একই সিস্টেম নিতে হবে। তো সেন্টারে দাগ দেওয়ার অর্থ হলো এখান থেকে শুরু হবে। প্রথমে সেলাই শুরু করে লাস্টে মাপ মতো ধরে একটা কুচি বসিয়ে দিতে হবে। ভালোভাবে ধরে কপটা যেভাবে শেপ দেওয়া আছে এভাবে সেলাই নিয়ে যেতে হবে, তাহলে কপটা সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে। তো ভিডিওটি কেমন হয়েছে মোটামুটি যদি দেখে থাকেন পুরো, আর যদি কোনো কিছু বোঝার থাকে তো কমেন্ট করেন, বুঝিয়ে দেব। আর আমার চ্যানেলটির সাথে থাকবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি সাবস্ক্রাইব করলে বা আপনি লাইক কমেন্ট করলে আমার ভিডিও দেওয়ার ইচ্ছা জাগে, উৎসাহিত হই। আপনারা সবাই সাথে থাকবেন, দোয়া করবেন। এই লকডাউনে দিই কী যে অবস্থায় আছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। টুকিটাকি কাজ আসে ফোনে করি, মোটামুটি আসি, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকেন। তো কপগুলোও কমপ্লিট, কাবরিটার দ্বিতীয় কপটাও সেমভাবে হাতাটা সেলাই দিয়ে দিতে হবে।
হয়ে গেল আমার কাবলি কমপ্লিট। হাতের কাজ করে বুতাম লাগিয়ে আয়রনের কাজ। তো সবাই ভালো থাকেন, দোয়া করেন। একটু অসুস্থতা বোধ করতেছি, আল্লাহ যেন সুস্থ করে। সবাই সবার স্থানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।